গত লেকচারে আমরা একটা ল্যান্ডিং পেজের হিরো সেকশন কমপ্লিট করেছি। আজকের লেকচারে আমরা বডি পার্ট কমপ্লিট করব। তো চলুন স্ক্রিনে চলে যাই। ওকে, সো এখন আমাদের নতুন করে সেকশন নেওয়ার জন্য এখানে ক্লিক করছি, এরপরে এই ডিরেকশন এটা চুজ করছি, এরপর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো এখানে ক্লিক করে স্টাইল, এরপর কালার দেওয়ার জন্য ক্লাসিক, এরপর কালার, এরপর আমি এখান থেকে বডি পার্টের জন্য কোনো কালার। ওকে, সো বডি সেকশনের জন্য আমি সিলেক্ট করে রেখেছি কালার, এটা হবে বডি সেকশনে কালার, বডি সেকশনে কালার। এবং আমাদের এই বডি পোর্শনের আমরা কিছুটা প্যাডিং দিয়ে দিতে পারি, বা একটু পরেও আমরা প্যাডিং দিতে পারি, কোনো অসুবিধা নাই। সো আমাদের এই বডি পার্টে যে কন্টেন্টগুলো থাকবে, প্রথমে থাকবে ওয়েট লস এক্সাম্পল। সো আমরা যদি এখানে আসি, এই হুবহু এই ডিজাইনটা হবে। তো যেহেতু এই ডিজাইনটা হবে, আমরা নতুন করে আর ডিজাইন করব না। এখানে আপনাকে কিছু ট্রিক্স আমি শেখাবো। সেটা হচ্ছে, যেহেতু আপনার ডিজাইন করা আছে, আপনি সিম্পলি এটাকে কি করবেন, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কপি করবেন। কপি করার পরে এখানে এসে রাইট ক্লিক করে এখানে এসে পেস্ট করবেন। করলে দেখেন এই পুরো ডিজাইনটা চলে আসছে। এখন আপনি সিম্পলি এখানে কন্টেন্টটা চেঞ্জ করবেন। সো এখান থেকে এসে ওয়েট লস এক্সাম্পল এটা দিতে পারি আমরা। এরপরে আমরা এইটার পরে থাকতে পারে এরকম কিছু একটা, হোয়াট ইজ ইয়োর গোল। সো হোয়াট ইজ ইয়োর গোল এক্স্যাক্টলি এটা হবে। সো রাইট ক্লিক করে এটাকে আমরা কপি করে নিতে পারি অথবা ডুপ্লিকেটও করতে পারি। এরপর এটাকে টেনে এনে যেখানে আপনি এটাকে রাখতে চাচ্ছেন, এটাকে টেনে ধরে এনে সেখানে ড্রপ করবেন। করার পরে এখানে এসে এটাকে রাখবেন। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি আমরা। আমাদের যে H2, এটার ফন্ট সাইজ একটু আমার কাছে মনে হচ্ছে বেশি হয়ে গেছে। সো এটার ফন্ট সাইজটা 30 না দিয়ে আমরা এটাকে 25 করে দিই। এবং এখানে 25 করার পরে এখানে রাইট ক্লিক করবেন, দেন কপি করবেন। এরপর যেহেতু এটাকে 25 করেছেন, সো এখানে রাইট ক্লিক করে এরপরে পেস্ট স্টাইল করবেন। তাহলে ওপরেরটার হুবহু স্টাইল এখানে চলে আসবে। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কিছু প্যারাগ্রাফ থাকবে। সো প্যারাগ্রাফটা কপি করে নিই এবং পুরোপুরি এরকম ডিজাইন হবে। সো এই প্যারাগ্রাফটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে এখানে ড্রপ করছি, দেন প্যারাগ্রাফের কন্টেন্ট চেঞ্জ করে এই কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে কন্টেন্ট। এখন দেখেন, এই যে কথাগুলো লেখা আছে, এই কথাগুলো একদম এই যেই সেকশন 2 বা যে সেকশনে রেখেছেন এখানে একদম উপর বরাবর আছে। সো আমরা কিছুটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো প্যাডিং দেওয়ার জন্য আমরা পুরো সেকশনে ক্লিক করছি, এরপর অ্যাডভান্সড, দেন আমরা এটাকে আনলিঙ্ক করে টপ দিতে পারি 100, বটম দিতে পারি 100। সো আমরা কিছুটা প্যাডিং এখানে ব্যবহার করছি। ওকে, এরপরে যেটা হবে, আমাদের এখানে 3টা সেকশন হবে। তো তার আগে দেখেন, আমি যদি এখানে প্যারাগ্রাফে ক্লিক করি, দেন স্টাইলে যাই, আমার কাছে মনে হচ্ছে এটা টাইপোগ্রাফির ফন্ট ওয়েটটাকে আমরা 300 করে দিতে পারি। সো টাইপোগ্রাফির এটাকে 300 করছি, দেন এখানে এসে এটাকে রাইট ক্লিক করে এইটার স্টাইল, দেন টাইপোগ্রাফি, এরপরে এখান থেকে এটাকে আমি 300 করে দিতে পারি। ঠিক আছে? ওকে, এরপর আমরা যেটা করব, এখানে আমাদের 3টা সেকশন আসবে, বা সরি 3টা কলাম আসবে। সো 3টা কলাম কিভাবে নিব একটু খেয়াল করবেন বিষয়টা। কন্টেইনারটাকে এখানে রাখছি, এখানে রাখছি। এখন এই কন্টেইনারের ভেতরে 3টা কলাম পাশাপাশি আসবে। কীরকম আসবে আমি একটু প্রথমে আপনাদেরকে ড্র করে দেখাই, তাহলে আপনাদের রিলেট করতে সুবিধা হবে। এইরকম আসবে, এইরকম আসবে, এইরকম আসবে। তাহলে কি এগুলো দেখেন পাশাপাশি না? এগুলো ডিরেকশন কি এই বরাবর না? এই যে এই বরাবর না? সো যেহেতু ডিরেকশন এই বরাবর, সো আমি যে কলামটা মাত্র নিলাম, এখানে এসে আমাকে ডিরেকশন বলে দিতে হবে যে এই বরাবর। ঠিক আছে? এখন এর ভেতরে আমি 3টা কলাম নিতে পারবো। সো কন্টেইনার একটাকে রাখি, রাখার পর এই কন্টেইনারে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব। করলে এই যে দেখেন আরেকটা চলে আসছে, দেন সেম প্রসেস। সো আমার 3টা কন্টেইনার কলাম চলে আসছে। এখন এই কন্টেইনারগুলোর ভেতরে কি থাকবে? ফার্স্টে আমরা একটা ইমেজ ব্যবহার করব, দেন একটা টাইটেল, এরপর প্রাইস। সো যেহেতু ইমেজ ব্যবহার করব, তাহলে এখানে যেতে হয়, এরপরে ইমেজ। এরপর আমি এই ওয়েবসাইটের জন্য ইমেজগুলো ডাউনলোড করে রেখেছি, সেগুলো ব্যবহার করছি। সো এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলস, এরপরে এখান থেকে এইটা সবগুলো ইমেজ আমি একবারে আপলোড করে রাখি। আচ্ছা, সো প্রথমে আমি ইমেজটা ব্যবহার করছি। এরপরে এই ইমেজে একটা টাইটেল থাকবে। তো আমরা আপাতত এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নিয়ে এখানে রাখি, পেস্ট। এবং এইটার কথাটা হবে এরকম, ওয়েট লস, এবং এটা একটা প্রাইসিং থাকবে $20। সো প্রাইসিংটা এখান থেকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট,
দেন এইটা এবং এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। সো এখান থেকে এসে প্রাইস লস এরকম কিছু একটা। দেন এই 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 কলামে আমরা যেটা করেছি হুবহু সেই কাজটা করতে হবে। যেহেতু হুবহু কাজটা করতে হবে, সো আমরা সবগুলো আর আবার করব না। আমরা কি করতে পারি, এই যে কলামটা দেখেন, এই যে কলাম, এই কলামের ভেতরে আপনি সব কাজ করেছেন, সেখানে রাইট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করবেন, এই যে চলে আসছে। এরপর রাইট ক্লিক করবেন, দেন ডুপ্লিকেট করবেন। তো দেখেন আমাদের এখন 5টা কলাম হয়ে গেছে। আমাদের কিন্তু 5টা কলামের দরকার নেই, 3টা কলাম। সো আমরা এই বাকি 2টা কলামকে রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারি। সো এরপরে এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দেবো। এরপর এর কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। সো ইমেজটাতে ক্লিক করছি, ইমেজের এখানে ক্লিক করে আমরা এবার এই ইমেজটাকে সিলেক্ট করব। দেন এইটার কথাটা হবে এরকম কিছু একটা, হেলথ স্ট্যাটাস, এবং এইটার প্রাইসিংটা হবে 40 এখানে। দেন হেলথ স্ট্যাটাস, এরপরে এখানে ক্লিক করে এটাকে 40। এরপরে ইমেজটা এখান থেকে এসে এরপরের ইমেজ এইটা, দেন এইটার কথাটা হবে বডি বিল্ডিং, দেন $60। সো বডি বিল্ডিং, এরপরে প্রাইসিংটা হবে 60। ওকে, এরপরে আমাদের কি নিতে হবে, এরপরে আমাদের প্যারাগ্রাফ থাকবে। সো প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফ মোটামুটি এইরকমই হবে। সো এটাকে আমরা ডুপ্লিকেট করছি এবং এই প্যারাগ্রাফটাকে টেনে ধরে একটু নিচের দিকে রাখতে হবে। ওকে, সো প্যারাগ্রাফ চলে আসছে। এরপরে আমরা চাইলে প্যারাগ্রাফের কন্টেন্টটা চেঞ্জ করতে পারি। সো এখানে ক্লিক করে প্যারাগ্রাফের কন্টেন্ট চেঞ্জ করে দেই। দেন বাটনে লেখা থাকবে বুক নাও। সো আমাদের দেখেন এখানে বাটন তৈরি করা আছে এবং হুবহু এইরকমই থাকবে, জাস্ট ভেতরে কন্টেন্টটা চেঞ্জ হবে। তো কী করব, এখানে রাইট ক্লিক করে কপি করব, দেন এখানে এসে আমরা রাইট ক্লিক করে পেস্ট, আর এর ভেতরে কন্টেন্টটা হবে বুক নাও। সো আমরা এখানে এসে বলে দিব কন্টেন্টটা হবে বুক নাও। স্টাইলে গিয়ে লেখাগুলা আপার কেস হবে। সো টাইপোগ্রাফি, দেন এখান থেকে এসে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সো আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন আমাদের যেই সেকশন 2 বা বডি পার্ট যেটা, সেটা কমপ্লিট। প্রথমে একটা হেডিং, তারপরে প্রথমে একটা H2 হেডিং, তারপর H1 হেডিং, প্যারাগ্রাফ, এরপর 3টা ইমেজ, দেন সেগুলোর টাইটেল, প্রাইসিং, এরপরে প্যারাগ্রাফ, দেন বাটন। আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, এই প্যারাগ্রাফে এখানে ক্লিক করে বা এই পুরা সেকশনটাতেও ক্লিক করতে পারি। এই পুরা সেকশনটাতে ক্লিক করছি, দেন অ্যাডভান্সড, দেন প্যাডিং বটম 50। সো দেখবেন এই যে প্যারাগ্রাফটা নিচে চলে আসছে। যে দেখেন এখানে যদি আমি প্যাডিং বটম, এই যে দেখেন 50-এর জায়গায় যদি 500 দেই, দেখেন এই যে অনেকটা জায়গা পাচ্ছে। সো এতগুলো জায়গার দরকার নাই, আমরা এখানে 50 দিয়ে রাখছি। সো মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। এখন কাজ যেহেতু কমপ্লিট, আমরা এখান থেকে এসে আপডেট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের পুরো কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো আজকে তাহলে আমরা কি কমপ্লিট করলাম, পুরো বডি যে সেকশনটা ছিল সেটা কমপ্লিট করেছি। আগামী লেকচারে আমরা ফুটার কীভাবে তৈরি করতে হয় বা আরও যে দু একটা সেকশন আছে সেগুলো কীভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখব। থ্যাংক ইউ।